সজনে ডাঁটার মরশুমে সজনে ডাঁটার যে কোনো রেসিপি, যেমন সজনে ডাঁটা দিয়ে ডাল, সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল বা সজনে ডাঁটার চচ্চড়ি, যেটাই বানিয়ে থাকেন না কেন, খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে। আর সজনে ডাঁটা খাওয়াও আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আজ আমি বানাবো সজনে ডাঁটার নতুন একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। সজনে ডাঁটা রেসিপির জন্য আমি এখানে অল্প কিছু সজনে ডাঁটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, তারপর মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা নিজেদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। সজনে ডাঁটা আমি সরিয়ে রাখলাম। এরপর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে দেখুন এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তবে খুব বেশি মোটা মোটা করে কাটবার প্রয়োজন নেই, একটু মিডিয়াম সাইজ করে কাটলেই হবে। তবে আলুগুলো কেটে সঙ্গে সঙ্গে আপনারা জলে দিয়ে দেবেন, তা না হলে কিন্তু আলুগুলো কালো হয়ে যেতে পারে। এরপর আলুগুলোকে আমি ভেজে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি, তাতে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে একটু গরম করে নেবেন, তারপর কড়ার চারিদিকে একটু লাগিয়ে দেবেন। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে আলুগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব। আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব। দিয়ে দেব হাফ চা চামচ নুন, আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে আলুগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেবেন। হাইতে দিয়ে ভাজবেন না, তাহলে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে আর কালো কালো হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটাকে হালকা করে দিয়েই আমি দেখুন আলুগুলোকে বেশ নাড়াচাড়া করে একটু ভেজে নেব লাল লাল করে। দেখুন আলুগুলো আমি 3 থেকে 4 মিনিট মতন একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আলুগুলো লাল লালও হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ডাঁটা। ডাঁটাগুলো দেওয়ার পরে খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আলু আর ডাঁটাটা খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে, যাতে ডাঁটাগুলো একটু হালকা লাল লাল করে ভাজা হয়ে যায়। দেখুন আলু আর ডাঁটাটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। তবে ডাঁটাটা ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম টু হাইতে দিয়েই ভেজে নেবেন। ডাঁটা আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে আলু আর ডাঁটাটা আমি তেল থেকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। দেখুন আমি আলু আর ডাঁটাটা তুলে নিয়ে একটা বোলের মধ্যে রেখে দিয়েছি। এটাকে এবার আমি সরিয়ে রাখবো। এরপর একটা মশলা রেডি করে নিয়েছি। আমি এখানে 2 রকমের সর্ষে বেটে রেখেছিলাম। 1 চামচ নিয়েছি কালো সর্ষে, আর 1.5 চামচ নিয়েছি সাদা সর্ষে বা হলুদ সর্ষে। এগুলোকে অল্প করে জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপর 10 মিনিট পর এটাকে খুব সুন্দর করে পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর ওই ডাঁটা ভাজা কড়াইয়ের মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দেব, ওই 2 চামচ মতন। তেলটা গরম হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে, আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে দিয়ে রাখবেন। এরপর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে এটা অপশনাল, নাও দিতে পারেন। তবে তেলের উপরে হলুদ আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। এরপর মশলাটাকে লো ফ্লেমে 1-2 সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন। তারপর এর মধ্যে দিয়ে দেবেন ওই বেটে রাখা সর্ষে। এরপর দিয়ে দেব ঝালের জন্য 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। তবে আপনারা চাইলে এটা গোটাও দিয়ে দিতে পারেন কাঁচা লঙ্কা। আর দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। আর আপনারা চাইলে কাঁচা লঙ্কা আর আদাটা সর্ষের সাথে একই সঙ্গে বেটে নিতে পারেন, তাহলে কাজটা অনেকটাই সহজ হয়ে যায় আর রান্নাটাও অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে আদা আর কাঁচা লঙ্কা আর সর্ষেটা একসঙ্গে খুব ভালো করে লো ফ্লেমে কষিয়ে নেব, যাতে আদা আর সর্ষের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন মশলা আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, মশলাটা থেকে তেলও রিলিজ করে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো। আর আমি এখানে জিরের গুঁড়ো ব্যবহার করব না, তবে আপনাদের যদি প্রয়োজন হয় দিতে পারেন। তবে জিরের গুঁড়ো না দিয়েও এই রান্নাটা খুব সুন্দর টেস্ট আসে। এরপরে লো ফ্লেমে খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হোক, ততক্ষণে আমি দেখে নেব টমেটো পেস্ট। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে পেস্ট করেও নিতে পারেন। এরপর ওই পেস্ট করা টমেটোটা আমি ওই মশলার মধ্যে দিয়ে দেব। মশলার মধ্যে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দেবেন, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন। দেখুন মশলা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি 2 থেকে 3 মিনিট মতো সময় ধরে। আর মশলা থেকে দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে, তেলটা খুব সুন্দরভাবে রিলিজ করে দিয়েছে।
এরপর আরও একবার খুব ভালো করে আমি মশলাটাকে মিশিয়ে নেব। আর টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। কাঁচা গন্ধ রয়ে গেলে কিন্তু রান্নাটা খেতে খুব একটা বেশি ভালো লাগবে না। দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে, এরপর ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ডাঁটাগুলো। আলু আর ডাঁটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট মতো সময় ধরে। তবে গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে দেবেন। হাইতে দিয়ে করলে মশলাগুলো কড়ার গায়ে লেগে যেতে পারে আর মশলার একটা পোড়া গন্ধ হয়ে যাবে। দেখুন মশলাগুলো আমি আলু আর ডাঁটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্যে। এইভাবে ঢাকা দিয়ে সবজিগুলোকে কষিয়ে নিলে মশলাগুলো খুব সুন্দরভাবে সবজির মধ্যে চলে যায় আর তরকারির টেস্টটা খুব সুন্দর আসে। 2 মিনিট পরে ঢাকা খুলে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন মশলা থেকে কত সুন্দরভাবে তেলটা রিলিজ করেছে। মিশানো আমার হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতন জল। তবে জলটা আপনারা নিজেদের প্রয়োজন মতো দেবেন। আর এটা একটু পাতলা মতো একটু গ্রেভি হবে, খুব বেশি ঘন বা খুব বেশি মোটাও হবে না। আর আলু আর ডাঁটাটা যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয় সেই মতন আপনারা জলটা দিয়ে দেবেন। জল দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর এটাকে আমি ঢেকে দেব। আমি এটা 8 থেকে 10 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে আলু আর ডাঁটাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে খুব সুন্দরভাবে আলু আর ডাঁটাটা সিদ্ধ করে নেবেন। দেখুন আমি 8 থেকে 10 মিনিট পরে ঢাকা খুলে দেখছি। দেখুন গ্রেভিটা অনেকটাই কমে গিয়েছে আর তেলটাও খুব সুন্দরভাবে উপরে ভেসে উঠেছে। আর আলু আর ডাঁটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আলুটা কত সুন্দরভাবে কেটে যাচ্ছে আর ডাঁটাটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, দিয়ে উপর থেকে অল্প করে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তারপর এটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন, দেখবেন খেতে অসম্ভব সুন্দর লাগে। এর টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদাই আসে। আর এটা দেখুন আমি একটা বোলের মধ্যে পরিবেশন করে নিয়েছি আর কালারটার গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে। তবে একটু ঠান্ডা হলে কিন্তু এই গ্রেভিটা একটু ঘন হয়ে যায়। দেখুন রেডি হয়ে গিয়েছে। তবে এই রেসিপিটি আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব সুন্দর খেতে লাগে গরম ভাতের সাথে। এটা একটু অন্যরকম স্বাদের খেতে হয়। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।